সর্বস্তরের বহরপুরবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পরামর্শ সভায় উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, এলাকার সুবিজন, প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকে আপনারা ঈদের মহব্বতে, বিশেষ করে আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহির মহব্বতে এখানে একত্রিত হয়েছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ৫৫ বছরের ইতিহাসে কোনো সময় আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহির দিয়া কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো মানুষে এই ধরনের মন্তব্য করছে না, যেটা আমরা মাননীয় সংসদ সদস্য করছেন। আপনারা কাছে কিছু বিষয়টা আইছে, বিশেষ করে যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ এই দেশের মাঝে দেশের মানচিত্রে অস্বীকার করাটা রাষ্ট্রদ্রোহী মামলা, রাষ্ট্রদ্রোহী না, এবং এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। বিশেষ করে এই বেচারা এই সিলেট আসনের একটা অঞ্চলের দায় আরেকটা দেশের অংশ মনে করে, এটা কত বড় অপরাধ। এবং বিশেষ করে এই অঞ্চলের মানুষের, বিশেষ করে যারা শরীরের নাম জড়াইয়া মানুষের তার গন্তব্য পৌঁছায়, এই মানুষের রিক্সাওয়ালা হইয়া ব্যঙ্গ করছে, আর পাশাপাশি তাই ধর্ম ব্যবসার কথা বলছে। আমার ভাই এখন বিশেষ করে আপনারা দেখছেন যে এই গত নির্বাচনের আগে অন্তত পক্ষে ১০ বার আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহি খয়বর জিয়ারত করছেন এই এমপি। আর নির্বাচনের আগে তাই কইছেন যে আল্লাহর ওলি গওহরপুরের দোয়া দিছেন, তাই একলগে হলো আসলা। আর নির্বাচনও তাই বিজয়ী হওয়ার পরে তাই এখন কইরা পাকিস্তানি রাজাকার কইরা। আসলে ধর্ম ব্যবসা কারে হয়, নির্বাচনের সময় আপনারা এক ধরনের টুপিয়ার পাঞ্জাবি দেখছেন, আর নির্বাচনের পরে তার রায় ৩ হতার ব্যবধান, যারা কইলা অলি তারে এখন কইরা রাজাকার। তো আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আমি বাংলাদেশের আমরা যত সংগঠন আছে, বিশেষ করে বিএনপির ভাই তারা সব এই কথাটা শুধু তারা আঘাত পাইছেন না, যারা দিচ্ছে আলিম উলামা কুরআন হাদিসের প্রতি মহব্বত আছে, তারা সব কলেজাতে আঘাত করছে। আজকে এই আঘাতটা আমি নির্বাচনের কারণের করে যে পরিমাণ ফল পাইছি, তার থেকে বেশি ফল গত এক রাইট, গত আজকে একদিন ফল পাইতে আছি। আমার ভাই আমার কলেজার মাঝে আগুন লাগছে। আমার ভাই এখন আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনারা একবারে আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহির লগে যেভাবে আসলে আমরা শুরু থেকে আমরা পরিবারের পাশে আছেন, আর আপনারা কষ্ট করিয়া আজকে আমরা কাছে আইসেন। আপনারা এই ত্যাগ এবং কষ্টের কোনো বিনিময় দেওয়ার আমরা বাসা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই দ্বীনের প্রতি মহব্বত, কুরআনের প্রতি মহব্বত, আলিম উলামার প্রতি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। এই এমপি নির্বাচিত হওয়ার পরে বালাগঞ্জের প্রথম উপহার লাশ উপহার দিছে, আর তাই আজকে চাইরা আমরা বড় বড় আগুন লাগাইয়া দিতা, বাইরে বাইরে মাইল করাইতে চাইরা। এর লাগি আজকে যারা মুরব্বী কেরাম আছেন, আপনারা পরামর্শের সামনে রাখিয়া আজকের সভাপতি সাহেব তাই সিদ্ধান্ত দিবা আগামী দিনের করণীয় সম্পর্কে আমরা কি করতে পারি, বিশেষ করে এই এলাকার ইজ্জত, এই এলাকার সম্মান, এই এলাকার সমাজ, এই বিষয় নিয়ে আমরা চূড়ান্ত ফয়সালা করব। আর আমি আপনার লগে সবসময় আছি, যে কোনো সমস্যা, যে কোনো সময় আমি আপনার লগে আছি। আলহামদুলিল্লাহ আপনারা যে করছেন, আপনারা আবারও শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম জায়গা দিতাম, আর এই মাটির পবিত্রতা রক্ষার লাগে আপনারা কাজ করার তৌফিক দিতাম। আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে তারা এমপি হয়েছিল। প্রথমে এরপরে মাহমুদ সমাজ কোয়ের শাহ, এরপরে আমিরুর রহমান শাহ, সবাই আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহির পরবর্তী দিয়ে আলোচনা করবেন। কোনো মানুষে কোনো ধরনের বিরোধ মন্তব্য করছেন না, আর সবেও বলা করছেন, আর সবেও বলা করছেন আজকের বিভিন্ন বক্তব্য আপনার আমরা সন্তান বয়স্ক মানুষ হয়তো মুখে শুরু করিয়া হতে চাইয়া একটু অল্প সময়ের যুদ্ধে ওদের মধ্যে যুদ্ধে তাই হিসেবে সমাজের নৌকা তাই একটু বিভিন্ন বক্তব্য রাখবেন বিশাল সম্বন্ধে এবং গণপুরী মানুষ সম্বন্ধে, গণপুরী মানুষ সম্বন্ধে বিষয় বলতে আমার রাজু সাহেব সম্বন্ধে তাই এরকম বড় বড় মানুষের নিয়ে আল্লাহ তাকে সম্মান দিতে, সম্মান দেওয়ার লক্ষ্য হত্যা আমরা চাই না, কিন্তু সম্মানে মানুষের সম্মানে হত্যা তাই না আমরা
রহমতুল্লাহ আলাইহি ছিলেন আর সব মানুষ বেতন দিয়ে উঠিত হয়েছে তাদের মধ্যে আরো চাইনিজটা বুঝিয়ে আমি একটা সভা মহত্বের মধ্যে ভিতরে এই বক্তব্য দিয়ে আমি আজকে এই সবার বক্তব্য ঘোষণা করছি।